বিতর্ক জিইয়ে রেখেই কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী উৎপল মহারাজের পাশেই দাঁড়ালেন ভারত সেবাশ্রম সংঘের প্রবীণ সন্ন্যাসী পদ্মশ্রী কার্তিক মহারাজ। রবিবার ভারত সেবাশ্রম সংঘের রায়গঞ্জ শাখার 3 দিনের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে স্বামী প্রদীপ্তানন্দজি ওরফে কার্তিক মহারাজ রায়গঞ্জে এসেছেন। এদিন ভারত টিভিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী উৎপল মহারাজের পাশেই থাকলেন তিনি। তবে সন্ন্যাসীর চলে যাওয়াটায় ভারত সেবাশ্রম সংঘ ক্ষতিগ্রস্ত হলো বলে দাবি করেন তিনি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বিতর্ক জিইয়ে রেখেই কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী উৎপল মহারাজের পাশেই দাঁড়ালেন ভারত সেবাশ্রম সংঘের প্রবীণ সন্ন্যাসী পদ্মশ্রী কার্তিক মহারাজ। রবিবার ভারত সেবাশ্রম সংঘের রায়গঞ্জ শাখার 3 দিনের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে স্বামী প্রদীপ্তানন্দজি ওরফে কার্তিক মহারাজ রায়গঞ্জে এসেছেন। এদিন ভারত টিভিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী উৎপল মহারাজের পাশেই থাকলেন তিনি। তবে সন্ন্যাসী চলে যাওয়াটায় ভারত সেবাশ্রম সংঘ ক্ষতিগ্রস্ত হলো বলে দাবি করেন তিনি। মহারাজ, এটার ব্যাপার হচ্ছে যে ভারত সেবাশ্রম সংঘের রেজিস্টার অর্গানাইজেশন ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন, এদের কোনো সন্ন্যাসী যদি ডাইরেক্ট রাজনীতির সঙ্গে যুক্ত হতে হন তাহলে তাকে রেজিগনেশন দিতে হয়। এই দিক থেকে ওই মহারাজ ঠিকই করেছেন, উনি নিজেই রেজিগনেশন দিয়েছেন। আর অন্য প্রতিষ্ঠানের যেগুলো ব্যক্তি প্রতিষ্ঠান আছে, যেমন আমাদের আদিত্যনাথ যোগী, স্বামী চিন্ময়ানন্দ, এর আগে অনেক সন্ন্যাসী পার্লামেন্টে গেছে, সেক্ষেত্রে আলাদা। এটাও এক প্রকার সেবা। তো মহারাজ রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে রাজনীতিতে প্রবেশ করে রাজনীতির মধ্য দিয়ে সেবা করবেন। সঙ্গের দিক থেকে অনেকটা ক্ষতি হয়েছে, কারণ সে এই এলাকায় ভালো ছেলে, ভালো বক্তব্য রাখছিল, শিক্ষিত ছেলে, সেদিক থেকে সংঘের অসুবিধা হবে, কিন্তু ওর দিক থেকে ওটা জীবনে বেছে নিয়েছে। এক একটা মানুষের এক একটা প্রকৃতি থাকে। আমাদের যেমন অর্জুন যুদ্ধ করবে না, কৃষ্ণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধ করাতে বাধ্য হবে, এরকম এক একটা প্রকৃতি থাকে। আমরা আমাদের গুরু মহারাজ প্রথম থেকে হিন্দু সমাজ সমন্বয় আন্দোলন, হিন্দু মিলন মন্দির, হিন্দু রক্ষী দল, সেই দিক থেকে গুরু মহারাজের এই বাণীকে বাস্তব রূপদান করার জন্য আমরা পরিশ্রম করছি। ভারতের সন্ন্যাসীরা তো মহারাজ করছে, তিনি ভাবলেন যে আরো রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে এটা করবেন, সেদিক থেকে ঠিকই আছে। তো রাজনীতির ময়দানে যেহেতু অন্যান্য রাজনৈতিক দল তারা বলছেন যে তার তো অনেক ভক্ত শিষ্যরা রয়েছে, তাদের উপরে তো একটা প্রভাব। তাহলে প্রভাব কি পড়বে? তাহলে প্রভাব ভক্ত শিষ্যরা নিজ স্বাধীনতার চিন্তা ভাবনা করবে। যদি কোনো কারণে উনি হেরে যান, তাহলে কি আবার ভারত সেবাশ্রম সংঘ ওনাকে ফিরিয়ে নেবে? হেরে গেলে ভারত সরকার আবার সে তো ভারত সরকার নেবে না, যেহেতু রেজিগনেশন দেওয়া হয়েছে, উনি দিয়েছেন, পরে আবার গভর্নিং বডি আমাদের আছে, ওরা চিন্তা ভাবনা করতে পারে। এখানকার তার মধ্যে ওয়েদার বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য।